বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024-2024 লেয়ার 2 এর 41 থেকে 50 নম্বর ম্যাথের সমাধান করব। তাহলে 41 থেকে 50, 41 থেকে 50। তাহলে ফার্স্টে 41 নম্বর ম্যাথটা কি দিয়েছে, নিচের সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম হলো, চারটি সংখ্যা দেওয়া আছে। এ দেওয়া আছে 1/2, বি দেওয়া আছে 2/3, সি দেওয়া আছে 3/4 আর ডি দেওয়া আছে 4/5। এর মধ্যে হাফ। তাহলে এই হাফ তুমি কি করে করছো, হাফ দেখো এখানে যদি দেখে বোঝা যাচ্ছে এইটা তোমার বড়, কারণ এটা যদি পার্সেন্টে দুটো ভাবে করা যায়, এই পার্সেন্টে যদি আমি করে নিই হিসাব মতো, হাফ মানে হচ্ছে 50%, হাফ মানে 50% হয়েছে 3 ভাগে 2 ভাগ মানে 66.6%, রাউন্ড ফিগার হলো 66%। 4 ভাগে 3 ভাগ মানে 75%, আর 5 ভাগের 4 ভাগ, 5 ভাগের হচ্ছে 4 ভাগ মানে হচ্ছে 80%। যদি হয়ে গেল তাহলে এখান থেকে তোমার 80%টাই হচ্ছে তোমার এখানে যদি ধরা হয় 80। এইটা একটা পদ্ধতি এখান থেকে পেয়ে গেলাম। অপর দিকে দেখো আমি অন্য একটা পদ্ধতি করা যায়, 2 হরগুলোকে 3, 4 আর 5 এইগুলোকে আমি যদি লসাগু করে নিই, 2 একে 2, 3, 2 দুগুণে 4, 5 আর যাবে না, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5, 4 5 4 5 20, 60। কত পেলাম, লসাগু পেলাম 60। তাহলে 60কে দেখো, তাহলে হাফ গুণিত 60 সমান হচ্ছে দেখো 30। তারপরে দেখো 2 3 গুণিত 60 সমান হবে 40। অপর দিকে 3 4 গুণিত 60 সমান হচ্ছে তোমার 45। আর শেষেরটা আছে 4 5 গুণিত 60, 5 বারং 48। তাহলে দেখো 30, 40, 45 আর 48। তাহলে এর মধ্যে তো আমি বড়, এখানেও এইটা বলেছিলাম, এইটা দেখো, তো যেটা সুবিধা তোমাদের সেই অনুসারে তোমরা করবে। তাহলে এখানে ডি এর অপশানটা পেয়ে গেলাম আমরা, 41-এর ডি অপশানটা সঠিক উত্তর। 42-এর ম্যাথটা আবার কি বলছে দেখি, 3 অঙ্কের একটি সংখ্যা, সেই সংখ্যাটা দিচ্ছে 4a3। আরেকটি 3 অঙ্কের সংখ্যা 984 যোগ করলে, এই 3 অঙ্কের আরেকটি সংখ্যা 984 যোগ করেছে, যোগ করলে যোগফলটা 4 অঙ্কের একটি সংখ্যা হবে। সেই সংখ্যাটা পেয়েছে কত, 13b7। এখানে দিয়েছে a আর এখানে দিয়েছে b, যা এই সংখ্যা যোগফল হলো, এই যোগফলটা 11 দ্বারা বিভাজ্য হতে হবে, যেটা a এখানে বার করতে হবে, a প্লাস b এর মান বার করতে হবে। তাহলে এখানে তুমি দেখো 11 দ্বারা কি বলেছে, 11 দ্বারা বিভাজ্য হতে হবে। 11 দ্বারা বিভাজ্য হতে হলে তোমার কি হবে, দুটোর বিয়োগফল, যুগ্ম স্থানীয় এবং অযুগ্ম স্থানীয় অঙ্কদ্বয়ের যোগ করে যোগফল 0 বা হতে হবে, এবং 11 দ্বারা বিভাজ্য হতে হবে, 0 হতে হবে বিয়োগফল, অথবা 11 দ্বারা বিভাজ্য হতে হবে, তেমন সংখ্যা হবে। তাহলে দেখো এখানে এইটার সাথে এইটা হচ্ছে অযুগ্ম, আর এইটার সাথে এইটা হচ্ছে যুগ্ম। তাহলে বি, 1-এর সাথে বি যোগ করো, এটা কারণ বি কোনো সংখ্যা নয়, আর যুগ্ম দুটো আছে 3 আর 7 যোগ করলে পাবো 10। তাহলে এই দুটোর বিয়োগফল কত হতে হবে, 0 হতে হবে। এই দুটোর বিয়োগফল 0 হতে হবে। তাহলে আমি যদি লিখি, তাহলে এখানে আমি কি বললাম তোমাকে, এইটা হচ্ছে অযুগ্ম, 1-এর প্রথমে এ হচ্ছে অযুগ্ম, আবার 3 নম্বরটা হচ্ছে অযুগ্ম। তাহলে অযুগ্ম দুটো সংখ্যা 1 প্লাস বি, দুটো যেহেতু বি এর মান জানি না, তাদের বিয়োগফল যুগ্মে আছে 3 সংখ্যাটা যুগ্মে আছে, 7 সংখ্যাটা যুগ্ম আছে। তাহলে 3 যুক্ত 7 এদের বিয়োগফল কত হতে হবে, 0 হতে হবে। যদি 0 হয় সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখান থেকে যদি আমি দেখো, তাহলে 1 প্লাস বি মাইনাস 10 সমান 0, বা এখান থেকে মাইনাস বি মাইনাস 9 সমান 0, বি সমান কত পেলাম, 9। তাহলে বি এর মান আমি পেয়ে গেলাম কত, 9। তাহলে 9টা আমি বি এতে বসিয়ে দিলাম, এই বি এর জায়গাতে আমি তাহলে পেয়ে গেলাম যোগফল, পেয়ে গেলাম 1397।
এবার দেখো 4 আর 3 7, হাতে থাকে কিছু নয়, 8 কয়টা, তাহলে 9 আছে। 9 থেকে আমি 8 যদি বিয়োগ করে দিই, তাহলে এর জায়গাটা আমি পেয়ে যাবো কত, 1। তাহলে 8 আর 1 9, 4 আর 9, 4 আর 9 হচ্ছে 13। তাহলে আমার যোগফল মিলে গেল। তাহলে এ মানে পেলাম 1 আর বি মানে পেলাম 9। তাহলে এ মানে পেলাম 1, বি মানে পেলাম 9, সমান 10 উত্তর হবে। 10 উত্তর তোমার দেওয়া আছে, দেখো এর অপশানটাতে। তাহলে 42-এর হচ্ছে এ অপশানটা হবে তোমার সঠিক উত্তর। 43-এর এখানে ম্যাথ বলে যে কিছু ব্যাচকে, ব্যাচ যেটা পড়া হয়, একটি ক্লাসে ছাত্রদের মধ্যে এমনভাবে বিতরণ করা হয়েছে যাতে একটি নির্দিষ্ট ছাত্র মোট ব্যাচের 1/5 অংশ পায় এবং দেখা গেল সে সংখ্যক ব্যাচ পায় তা অন্যরা যা পায় তার গড়ের 5 গুণ। ওই ক্লাসে মোট ছাত্র সংখ্যা হলো তোমাকে বের করতে বলেছে। তাহলে এখানে ছাত্র সংখ্যা আমি ধরে নিলাম n, আর ব্যাচের সংখ্যা আমি এই দুটো ধরে নিলাম, এখানে x দুটো আমি ধরে নিলাম। ছাত্র সংখ্যা ধরলাম আমি n, আর ব্যাচের সংখ্যা, ব্যাচ যে পড়া হয় তার সংখ্যা ধরে নিলাম আমি x। এবার কি বলছে, এমনভাবে বিতরণ করো ওই নির্দিষ্ট ছাত্র, একটি করেছে একটি নির্দিষ্ট ছাত্র। তাহলে একটি নির্দিষ্ট ছাত্র মানে টোটাল ছাত্র হচ্ছে n, একটি নির্দিষ্ট মানে কি n-1 নির্দিষ্ট ছাত্র মোট ব্যাচের কত পাচ্ছে, 1/6 অংশ। তাহলে n-1, তাহলে মোট ব্যাচ হচ্ছে x, এর পাচ্ছে কত, এর পাচ্ছে এর 1/6 অংশ, সমান কত ব্যাচ পাচ্ছে, x/6 অংশ। তাহলে n-1 ওই নির্দিষ্ট ব্যক্তিটা থেকে কত ব্যাচ পাচ্ছে, n তাহলে এত অংশ পাওয়া যাচ্ছে, x/6 অংশ পেয়ে গেল। তারপরে কি বলছে, দেখা গেল যে সংখ্যক ব্যাচ পায়, তাহলে বাকি ব্যাচ এটা তো পেয়েছে ওই ছাত্র, তাহলে বাকিটা কি হলো, x-6 থেকে যদি বিয়োগ করি আমি এখান থেকে 6x - x/5 সমান 5x/6। তাহলে বাকি ব্যাচ কত পাওয়া গেল, বাকি ব্যাচ পাওয়া গেল 5x/6। তাহলে 5x/6 দেখা গেল ব্যাচ পায় তা অন্যরা পায় গড়ের 5 গুণ। তাহলে এইখানে তোমাকে দেখতে হবে, তাহলে এই ছাত্রটা পেয়েছে n-6, এইদিকে দেখো বাকি রইল এখানে 5x/6 ডিভাইডেড বাই কত সংখ্যক, n- বাকি মানে n-1টা বাকি হয়েছে। এবারে শর্তানুসারে দেখো, তাহলে এইটা হচ্ছে বাকি ব্যাচ স্টুডেন্ট যেটা আছে, বাকি স্টুডেন্ট n-1 দিয়ে ব্যাচটাকে টোটাল দিয়ে আমি ভাগ করলাম, সমান পাচ্ছে গড়ের 5 গুণ। ইনি যা পেয়েছেন তার গড়ের 5 গুণ, মানে এইটা 5 দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে শর্তানুসারে এইটা শর্তানুসারে 5 ব্র্যাকেট দিয়ে ওইটা। এবারে দেখো, তাহলে এখান থেকে যদি করি 5 ব্র্যাকেটের মধ্যে 5x/6 গুণিত 1/n-1 সমান x/6, এটা ব্র্যাকেট হবে। তাহলে এখান থেকে দেখো তোমার 6 ওদিকেও তুমি কেটে দাও, 5 হচ্ছে 25, বা দিয়ে 5 25x/n-1 সমান x কেটে দাও, তাহলে বা 25 সমান n-1 বা n সমান 25 আর যুক্ত 1, 25 আর 26, একবারে করে দিলাম 25 আর 1, তাহলে n সমান ছাত্রের সংখ্যা পেল 26। দেখো অপশানে দেওয়া আছে তোমার সি অপশানটা হচ্ছে তোমার সঠিক উত্তর। 44-এর ম্যাথটা কি বলেছে, কোনো সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, 6 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, 7 দ্বারা ভাগ করলে 6 ভাগশেষ থাকবে, 8 দ্বারা ভাগ করলে 7 ভাগশেষ থাকবে, আর 9 দ্বারা ভাগ করলে 8 ভাগশেষ থাকবে।
তাহলে এমন ক্ষুদ্রতম সংখ্যা তোমাকে বের করতে হবে। তাহলে 5 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, 5, 6, 7, 8 আর 9। এই যে সংখ্যাগুলো বলা হলো, এই সংখ্যাগুলো কি করতে হবে, লসাগু করতে হবে। আগে লসাগুটা করি, দেখো। তাহলে প্রথমে আমি 2 দিয়ে, এটা হচ্ছে 5, 3, 7, 4, 9, আর হচ্ছে 3 দিয়ে 5, 1, 7, 4, 8, 3, আর যাবে না। তাহলে হচ্ছে লসাগুটা আমি লিখলাম না, লসাগুটা একদম করে দিচ্ছি। 2 × 3 × 5 × 7 × 4 × 3, এটাকে তোমাকে লসাগু করতে হবে। লসাগু করে দেখো, 3 দুগুণে 6, 5 6 30, 30 7 210, 210-এর সাথে 4 গুণ করলে 840, 840 × 3, 840 × 3 যদি গুণ করি, 3 0 0, 3 4 12, হাতে থাকে 1, 3 8 24 আর 1 লসাগু বেরোলো 5 6 7 আর 9, লসাগু বেরোলো 2520। আমি এবার কি বললাম, সংখ্যা ভালো করে দেখো, 5 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ, 6 দ্বারা ভাগ করলে 5 ভাগশেষ। তাহলে ভাগশেষে 1 করে ফারাক, ভাজক আর ভাগশেষের মধ্যে ফারাক হচ্ছে 1। তাহলে তুমি শেষে কি করতে হবে, এই যেটা বেরোলো সেখান থেকে কি করতে হবে, 1 তোমাকে বিয়োগ করে, বিয়োগফলটাই হবে তোমার উত্তর। 2519, 2519 তোমার দেওয়া আছে বি অপশানে। ক্ষুদ্রতম সংখ্যাটি তোমার হবে কত, 2519ই তোমার হচ্ছে সঠিক উত্তর। এটা তোমার গেল কতটা, এটা গেল তোমার 44-এরটা। এবার হচ্ছে 45-এরটা। এবার হচ্ছে 45-এ কি বলেছে, 64/3 কমা দিয়ে 16, 12, 9 দিয়ে তোমার ড্যাশের মধ্যে তোমাকে ভ্যালুয়েশনটা বা ইকুয়েশনটা তোমাকে বের করতে বলেছে। তাহলে এখানে দেখো কি লজিকে করে 64 16 তোমার বেরিয়েছে। তাহলে দেখো আমি 64/3 এর সাথে কত গুণ করলে 16 পাবো, এর সাথে কত গুণ করলে 16 পাবো। তাহলে 3 3 যদি ওপরে আমি বসাই, কেটে দিলাম, তাহলে 16 করতে গেলে 4, তাহলে 3/4 করলেই হয়ে যাবে তোমার সমান। দেখো এটা যদি কাটি, 3/4 করলেই 16 হয়ে যাচ্ছে আমার, 16 আমি পেয়ে গেলাম। তাহলে 3 3-এর 4 করলেই, 3/4 করলেই তোমার পেয়ে যাচ্ছে আমি 16। আবার দেখো, তাহলে 3 নেমেছিল একইভাবে, 3/4 করো, বসিয়ে দিই, 4 4 16 সমান 4 3 12, দেখো 12 পেয়ে গেলাম। তাহলে 3/4 দিয়ে তোমাকে আবার দেখো এখানে আবার 3/4 করো, 3 3 3 9, দেখো বেরিয়ে গেছে 9। তাহলে 9কে আমি 3/4 দিয়ে যদি করি, তাহলে এটা কাটাকাটি যাচ্ছে না, 3 9 27/4, 27/4কে ভাগ করলে 4 6 24, হাতে থাকে 3, 3 3 4 30, দশমিক থেকে শূন্যকে 4 7 28, থেকে 2 28 আর 2 30, 4 5 20, 6.75, 6.75, 6.75 সি অপশানে দিয়ে রয়েছে। 45-এরটা সি এর অপশানটাই হচ্ছে তোমার সঠিক উত্তর। 45 হলো। এবার 46-এরটা, 46-এর ম্যাথটা বলেছে রুট 13 সমান 3.605, রুট 13 130 সমান 30 সমান দিয়ে আছে 11.40 দিয়ে আমাকে বের করতে বলেছে, উত্তর বের করতে বলেছে 1.3 রুট যুক্ত 1300 রুট দিয়ে হচ্ছে তোমার 0.013 সমাকে এর সরলীকরণ ভ্যালুটা তোমাকে বের করতে বলেছে। 4টে অপশান দেওয়া রয়েছে। তাহলে এখানে দেখো, এখানে তোমায় কি করেছে, এখানে একটা শুনতে নাও, দেখো রুটের ভেতরে তোমার আছে 100, ধরলাম আমি রুটের ভেতরে, তাহলে 100 দুটো সংখ্যা থাকলে তাহলে একটা করে বেরোবে। তাহলে বাইরে যখন রুটটা তুলে যাবে কত বেরোবে, 10। তাহলে ভেতরে দুটো, সেটা যখন বাইরে বেরোচ্ছে হয়ে যাচ্ছে কত, একটা। এই লজিকটা এখানে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তাহলেই তোমার অঙ্কটা কিন্তু সহজ হয়ে যাবে। দেখো সহজ হয়ে যাবে। এইটাকে দেখো, এইটাকে যদি আমি প্লাস আগে ভেঙে নিই, 13 × 100, ঠিক তো,
13 গুণিত 100 করলে 1300 হয়ে যাবে। তাহলে 100 মানে কি, তাহলে বাইরে বেরোলে কত বেরোবে, 10। বাইরে বেরোলে তাহলে 10 বেরোবে, বাইরে 10 যদি বেরোবে তাহলে শুধু √13 মানে কত দেওয়া আছে, এইটাটা আমি ভেঙে, এইটাকে দেখো ভেঙে নিলাম, এটা আমি আগে এটাকে ভাঙলাম, ধরো এটা দেখো √1300, ঠিক তো। তাহলে √1300-কে আমি 13 গুণিত 10 গুণিত 10 করলাম, ঠিক তো। তাহলে করলে তাহলে বাইরে বেরিয়ে গেল 10 গুণিত √13, বোঝা গেছে। তাহলে শুধু দুটো 10 ছিল, ভেতরে দুটো করে থাকলে একটা করে বাইরে বেরিয়ে গেল, ওকে বাইরে বেরিয়ে এসেছে, √13 মধ্যে আছে। 13 সমান কত, √13 সমান, তাহলে এই √13 জায়গায় আমি বসিয়ে দিলাম 3.605, 10 দিয়ে গুণ করলে শুধু দশমিকটা চলে যাবে এক ঘর পেছন দিকে চলে যাবে, 3, তাহলে 10 দিয়ে গুণ করলে তাহলে সংখ্যাটা পেয়ে গেলাম কত, 336.05। তাহলে আমি এই জায়গাটায় আমি লিখবো কত, প্লাস চিহ্ন এইগুলো আগে, 36.05, এটা গেল। এবার এটা দেখো 1.3, 1.3, তাহলে এই সংখ্যাটা ধরো 1.3 কটা ঘর, দেখো একটা দুটো ঘর আগে এসেছে, দুটো ঘর যখন আগে এসেছে তাহলে ভেতরে দুটো ঘর, বাইরে কটা ঘর হবে, এগিয়ে আসবে একটা, তাহলে এইটা চলে আসবে তোমার, এই দশমিকটা এই জায়গা থেকে চলে আসবে কোথায়, এই জায়গাতে। বোঝা গেল না, বুঝতে পারলে না। 1.3 আছে, 1.3 মানে এর কিছু দশমিক ছিল না, 130 ছিল, আর এর দশমিকটা লালটাতে ছিল, লাল ঘরটা। তাহলে দেখো এইখানে দেখো দশমিক ছিল না মানে দু ঘরে এগিয়ে এলো, ভেতরে রুটের মধ্যে দু ঘর মানে কত, বাইরে ক ঘরে এগিয়ে আসবে, এক ঘর। তাহলে এই দশমিকটা এখানে বসলো, হ্যাঁ, আর এই দশমিকটা এক ঘর এগিয়ে আসে, বসবে কোথায়, এই জায়গাটায়। তাহলে এই জায়গায় তখন সংখ্যাটা হবে 1.14। এইটার পরিবর্তে বসানো হলো কত, 1.14। এবার এইটা দেখো, এইটাতে তোমার দেখো 1300-র ক্ষেত্রেই ধরো না, 1300-র ক্ষেত্রে বা এই সংখ্যাটাই ধরো না, 11.14, এখানে কোনো দশমিক ছিল না। তাহলে দেখো দশমিক ছিল না, তাহলে এখানে তোমার এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর, এক ঘর কোনো ছিল না মানে এখান থেকে 1, 2, 3 ঘর, তাহলে এইখানে তোমার 1, 3 ঘর, 4 ঘর এগিয়ে এসেছে। ক ঘর এগিয়ে এসেছে, 4 ঘর। তাহলে 4 ঘর ভেতর দিকে এগিয়ে এসেছে না, বাইরে ক ঘর এগিয়ে আসবে, 2 ঘর, বাইরে ক ঘর, ভেতরে তোমার 4 ঘর এগিয়ে আসছে মানে, তাহলে বাইরের দিকে তোমার এগিয়ে আসবে ক ঘর, 2 ঘর এগিয়ে আসবে। তাহলে ছিল তোমার দশমিক এখানে 2 ঘর মানে এর আগে এসে যাবে, তাহলে 0.114। এইটা বুঝতে পারলে আমাকে বলবে, কারণ এইখানে 4টে ঘর এগিয়ে এসেছে মানে বাইরের দিকে দুটো ঘর সামনের দিকে এগিয়ে আসবে। এই যে সংখ্যাগুলো পাওয়া গেল, এই সংখ্যাগুলো যোগ করলেই তোমার হয়ে যাবে 36, 1.14 আর 0.114, এটাকে যোগ করো, যোগ করলে পারবে 4, 9 রেখে 10-এর 0 হাতে থাকে 1, 9 রেখে 10-এর 0 হাতে থাকে 1, 2, 2 রেখে 3, 0, 37.304। উত্তর হচ্ছে 37.304। দেখো তোমার দেওয়া রয়েছে বি অপশানটা, বি অপশানটা হচ্ছে তোমার সঠিক উত্তর। 47-এর ম্যাথটা কি বলেছে এখানে, এক পানীয় বিক্রেতা 368 লিটার দুধ, 80 লিটার সিরাপ, 144 লিটার ফলের রস আছে। তিনি এমনভাবে ওই পানীয়গুলোকে রাখতে চান যাতে প্রতি বোতলে সম পরিমাণ পানীয় থাকে এবং একই বোতলে কোনো দুই প্রকার পানীয় মিশ্রিত না হয়। কমপক্ষে এমন কতগুলো বোতলের প্রয়োজন। তাহলে এটাকে তোমাকে কি করতে হবে, গসাগু করতে হবে। ফার্স্টে তিনটে সংখ্যা কি করতে হবে, গসাগু করতে হবে। 368, 80 আর তোমার দেওয়া রয়েছে 144, এই তিনটেকে কি করতে হবে, গসাগু করতে হবে। ফার্স্ট গসাগু করো। ফার্স্টে ধরো আমি ছোট সংখ্যা দিয়ে ভাঙি, 2 দিয়ে, 18 দুগুণে 36, 4 হয়ে গেল, 40 দুগুণে 80, 72 দুগুণে 140, আবার 2 দিয়ে, 9 দুগুণে 18, 2, 20, 36, 2 দিয়ে 36, 10, 18, আবার 2 দিয়ে
18, 5, 9, 3 দিয়ে করলে আর তোমার যাচ্ছে না, সবগুলো যাচ্ছে না, আর তোমার যাবে না। 3 দিয়ে হচ্ছে এখানে তোমার আর যাচ্ছে না। তাহলে যেটা সবার মধ্যে যাচ্ছে, সবার মধ্যে যে সংখ্যাগুলো গেল সেই মধ্যেগুলো দেখো, তাহলে 4টে 2, তাহলে গ সা গু সমান 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 সমান হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। গসাগু কত হচ্ছে তোমার 16। গসাগু কত হচ্ছে তোমার 16 পেলাম। এবারে বোতল কতগুলো লাগবে, তাহলে দেখো প্রথমে ছিল তাহলে 368 ভাজিত 16 যুক্ত 80 ভাজিত 16 যুক্ত 144 ভাজিত 16 ব্র্যাকেট দিয়ে ভাগফল যেটা হবে সে তার সমষ্টি হচ্ছে তোমার উত্তর। তাহলে এইটার সাথে হচ্ছে তোমার 16 দুগুণে 32, হাতে থাকে 4, 48, 3, 23, এটা হবে তোমার 5, 9 16 44, 23, 5 28, 28 আর 9 হচ্ছে 37টি। তাহলে বোতল লাগবে তোমার 37টি, বোতল লাগবে তোমার 37টি। 37টি দেখো এই অপশানে দেওয়া রয়েছে, 37টি তোমার এই অপশানে দেওয়া রয়েছে। এই অপশানটাই হচ্ছে তোমার 47-এর সঠিক উত্তর। এবার হচ্ছে 48-এর ম্যাথটা। 48-এর ম্যাথটা কি বলেছে? 48 খুব সহজ দিয়েছে, ইমের কোন মানের জন্য রাশিটা পূর্ণবর্গ হবে, সবচেয়ে সহজ অঙ্ক। দেখো সবচেয়ে সহজ, 11.98 গুণিত 11.98 যুক্ত 11.98 গুণিত এম যুক্ত 0.02 গুণিত 0.02। তাহলে এই অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটা সূত্রে ফেলে দিলেই হয়ে যাবে। বুঝছে? এইটাকে ফেলে দাও a স্কোয়ার, আর এইটাকে ধরো b স্কোয়ার। বুঝছে? b স্কোয়ার। তাহলে আমরা কি জানি, 2 ইন্টু a ইন্টু বি, 2 ইন্টু a ইন্টু বি। তাহলে a মানে দেওয়া আছে, a মানে দেওয়া আছে, আর b, তাহলে এই 2 আর b, তাহলে b মানে কত? b মানে হচ্ছে তোমার এইটা যেহেতু দেওয়া আছে, m সমান হতে হবে, m সমান হচ্ছে 2b, m সমান 2b। b এর মান কত জানি? b এর মান জানি 2 গুণিত b হচ্ছে 0.02, তাহলে 2 0.04। বুঝতে পেরেছ? তাহলে m 2 ইন্টু ab প্লাস b স্কোয়ার সমান এখান থেকে, তাহলে a মানে দেওয়া আছে, তাহলে 2 আর b, 2b সমান m। আবার b এর মান কত? b এর মান হচ্ছে 0.02, b এর মানে দেখো 0.02, 2 দিয়ে গুণ করলাম, তাহলে m এর জায়গায় তোমার মান পেয়ে গেলাম আমরা 0.04। 0.04 তোমার অপশানে দেওয়া আছে, দেখো 0.04 ডি অপশানে দেওয়া রয়েছে। তাহলে ডি অপশানটাই হচ্ছে তোমার সঠিক উত্তর। 49 এখানে বলেছে পি ও কিউ দুটো বাড়িতেই কিছু সংখ্যক মানুষ থাকে। পি আর কিউতে দুটো বাড়িতেই কিছু সংখ্যক মানুষ থাকে। 15 জনকে যদি পি থেকে কিউতে পাঠানো হয়, দুই বাড়িতেই মানে পি আর কিউর বাড়িতে সমান সংখ্যক লোক হয়ে যাবে। আবার কিউ থেকে যদি পিএতে 20 জন লোককে পাঠানো হয়, পিতে মানুষের সংখ্যা কিউর দ্বিগুণ হয়ে যাবে। তাহলে পিতে মানুষের সংখ্যা কত? তাহলে দুটো বাড়ি, একটা বাড়ি হচ্ছে পি আর একটা বাড়ি হচ্ছে কিউ। দুটো বাড়ি হচ্ছে, একটা বাড়ি পি আর একটা বাড়ি কিউ। তাহলে আমি ধরে নিলাম পি বাড়িতে লোক সংখ্যা এক্স আর কিউ বাড়িতে লোক সংখ্যা হচ্ছে ওয়াই জন। আমি এটা ধরে নিলাম, পি বাড়িতে হচ্ছে এক্স জন আর কিউ বাড়িতে হচ্ছে ওয়াই জন। এবারে সূত্র দেখো, প্রথমে কি বলেছে, 15 জন যদি পি থেকে, তাহলে পি এর লোক সংখ্যা কত? এক্স জন। প্রথমেটা পি এর সংখ্যা হচ্ছে 15 জন, পি থেকে কিউতে পাঠানো, তাহলে লোক সংখ্যা এক্স কমে যাচ্ছে 15 জন, কোথায় পাঠানো হচ্ছে? ওয়াইতে। তাহলে ওয়াইতে গেলে কি হবে? লোক সংখ্যা বেড়ে যাবে। এইটা একটা ইকুয়েশন। আবার দেখো, তাহলে এখান থেকে আমি বা দিয়ে এক্স মাইনাস যদি ওয়াই করি, 15 30, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে তোমার কত? 30। একটা ইকুয়েশন পাওয়া গেল। আরেকটা দেখো, আবার কি বলেছে, কিউ থেকে যদি পিএতে 20 জনকে পাঠানো হয়, কিউর লোক সংখ্যা কত? ওয়াই। সেখান থেকে 20 জন পাঠালে মানে 20 জন কমে যাবে,
20 জন যা কমে যাচ্ছে সেই সংখ্যাগুলো পি এ যাচ্ছে, পি এর লোক সংখ্যা এক্স, তখন পি এর লোক সংখ্যা 20 জন বেড়ে যাবে। বেড়ে যাওয়ার পরে কি বলছে, পিতে মানুষের সংখ্যা কিউর দ্বিগুণ, তাহলে পিএতে মানুষের সংখ্যা যা হলো কিউর দ্বিগুণ হয়ে গেল, এইটা একটা শর্তানুসারে হবে। তাহলে এখান থেকে দেখো 2y মাইনাস 40 সমান এক্স প্লাস 30 বা এক্স প্লাস 20 সমান 2y মাইনাস 40 বা এক্স মাইনাস 2y সমান মাইনাস 40 মাইনাস 20 বা এক্স মাইনাস 2y সমান হচ্ছে মাইনাস 60 মাইনাস প্লাস প্লাস এক্স এক্স কেটে গেল, এক্স এক্স কেটে গেল, ওইটা একটা 2y, এখানে শুধু y হবে, শুধু y সমান হচ্ছে 90, শুধু y সমান হচ্ছে 90। এবার 1 নম্বরে মান x মাইনাস y সমান তো 30, এখানে y সমান বসিয়ে দাও, x মাইনাস 90 সমান হচ্ছে 30 বা x সমান হচ্ছে 30 যুক্ত 90 সমান হচ্ছে 120, 120। তাহলে তোমার এখানে ভালো করে দেখো, তাহলে পিতে মানুষের সংখ্যা কত, 120 জন। পিতে মানুষের সংখ্যা পেলাম আমি 120 জন। তাহলে এবার মিলছে নাকি দেখতে হবে। 120 থেকে হয় তোমার হচ্ছে 105, আর এর সংখ্যা y এর সংখ্যা পেলাম 90 থেকে মিলে যাচ্ছে, ঠিক আছে, সমান সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, সমান সমান হচ্ছে। এখানে পুট করে দেখো y মানে এখানে যদি আমি পুট করে দেখি 2 গুণিত y মানে হচ্ছে তোমার 90 আর বিয়োগ 20 সমান x মানে হচ্ছে 120 যুক্ত 20, তাহলে এখানে 70, 2 গুণিত 70 সমান 140, সঠিক উত্তর। তাহলে দুটো মিলে যাচ্ছে, ডি অপশানটা হচ্ছে উত্তর। 50 নম্বরের ম্যাথটা বলছে একটি ঘড়িতে 4টি ঘন্টা পড়তে 9 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 12টি ঘন্টা পড়তে বাজতে কত সময় লাগে। তাহলে 4টে ঘন্টা, তাহলে এখান থেকে 1টা 2টো 3টে 4টে ঘন্টা পড়তে তাদের মাঝখানে যে গ্যাপগুলো, 1টা গ্যাপ 2টো গ্যাপ আর 3টে গ্যাপ, তাহলে 4টে ঘন্টা বাজছে তাদের মধ্যবর্তী যে গ্যাপ, সেই গ্যাপ ধরে তোমাকে কি করতে হবে, অঙ্কগুলো মানে করতে হবে। তাহলে 4টে মানে কটা ঘন্টা, 3টে ঘন্টা পড়তে সময় লাগছে কত, 3টে ঘন্টা পড়তে লাগে 9 সেকেন্ড 1, তাহলে 12টা ঘন্টা পড়ছে, তাহলে মধ্যবর্তী বিরতি হচ্ছে তোমার 11। এবার 9/3, 11 গুণিত 9/3 সমান 3 3 9, 33 সেকেন্ড উত্তর হবে। 33 সেকেন্ড, দেখো 33 সেকেন্ড, এই অপশানটা দেওয়া রয়েছে, এই অপশানে তোমাদের দেওয়া আছে উত্তরটা, সঠিক উত্তর।